মৌলানা শফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওরালি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আসলা। এর আগে বড়পেটাত আরেক সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আসলা। তাইন একদিন আমরা সামনে বর্ণনা দিছইন যে একদিন আমরা বেরি লইলাম হজরত শেখ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী বদরপুরি রহমতুল্লাহ আলাইহিরে আমরা বেরিলাম যে আমরা ইয়া খানকাত আজি খাব হই নবীজির সুন্নত সাহাবি হকলে নবীজির কাছে কইসইন। মাঝে মাঝে নবীজিও তো খাব সাহাবি হকলরে শুনাইতা, নবীজি নাই এর কারণে নাইবে নবী হিসাবে আপনার খেদমতো আমরা আইছি, আমরা সমানে খাব হই আইলে আপনি কুকুয়া বেরি লইলা বদরপুরি হুজুর দে তাই তাই এ নবীজিও মাঝে মাঝে কইতা আপনি যেহেতু নাইবে নবী হিসাবে ওলামাই কেরাম রে আমরা নাইবে নবী মানি। আর বিল খুসুস বড় বড় উলিয়া উলিয়া যারা তারারে তো আমরা হকলে নাইবে নবী মানি। আর আশালগুর তো তারারে যদি মানি না তে নবীর প্রতিনিধি আর খারে হইতা দেখলা কইলা হে তো মানুষ ইয়ান শফিকুর রহমান সাহেবরে কিছু তাউরাইলা আর কইলা তোর সব জায়গাত খালি শান্তি থাকে, সব জায়গাত খালি শান্তি থাকে, যেন দাস অনশান্তি থাকস খালি বেজান। আল্লাহর বন্দায় খাবে দেখলা আল্লাহ তাআলারে ওখান কইয়া হবারে কিছু তাউরাইয়া হজরত বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি খাব খাওয়া শুরু করে দিলা। কইলা আল্লাহর বন্দায় খাবে দেখলা তান আল্লাহরে। আল্লাহর সামনে হাজির হইয়া কইতে বাবা আব্দুল জলিল আমি তোমার আল্লাহ, তুমি আমারে সজিদা করো। লগে লগে আল্লাহরই বন্দায় উঠিয়ে কইলা আপনি আল্লাহ নি না শয়তান, আমি বুধ ভাইয়ার না। কারণ শয়তানে কোনো একটা সুরত ধরিয়া খোদাইর দাবি করতে পারে, গতিকে আপনি হাসালগর আল্লাহ নি না, আপনি শয়তান আমি বুধ ভাইয়ার না। যদি হাসালগর আল্লাহ হইয়া থাকো তা হইলে আপনার কুদরত আছে, আপনি নবীদের দি সাক্ষী দেওয়াইতে পারবা। কারণ নবীদের সুরত তো শয়তানে ধরতে পারে না। লগে লগে আল্লাহর বন্দায় খাবে দেখলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির ইয়া কইতরা ও আব্দুল জলিল তাই না মার আল্লাহ তুমি আল্লাহরে সজিদা করো। আল্লাহর বন্দায় একদিকে আল্লাহ দেখলা, অপর দিকে নবী দেখলা, এক লগে আল্লাহ এবং নবীজি দেখলা। আর নবীজি আল্লাহ বলিয়া সাক্ষী দেওয়ার বাদে লগে লগে আল্লাহরে সজিদা করলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল তারা আল্লাহরেও দেখলা, নবীদিরেও দেখলা, আমরা দেখি নাকি? আমরা দেখি নাকি? তারা জেলা আল্লাহর বন্দা, আমরা বলা আল্লাহর বন্দা। তারা জেলা আল্লাহর উপরে ইমান আনছেন, নবীদের উপরে ইমান আনছেন, আমরাও তো বলা আনছি। আউলিয়া কেরাম হলে যখন মনে হয় তখন নবীদিরে দেখিলাইন। আমরা করিমগঞ্জ সিঙ্গারিয়া নামে একটা জায়গা আছে, যে জায়গাত আল্লাহর এক ওলি আসলা, জানে যাইন বিখ্যাত করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ও সিঙ্গারিয়ার সাহেব হিসাবে আসলা। এই আল্লাহর ইলা ওলি আসলা, যার লাঠি যে গুতাইন ব্যবহার করতা, তাই যেন কইতা নবীদিরে দেখবা আজ কোনো মানুষের নবীজি দেখতে পাইতা। হকু সুবহানাল্লাহ। আল্লাহর ই বন্দার, আল্লাহর ই ওলি আল্লাহর লাঠিগুলো কেউ মুকুট হারাইয়া ঘুমাইলে, যেদিন লাঠি লইয়া মুকুট লইয়া ঘুমাইছেন ওই রাত্রে নবীজিরে দেখতে পাইছেন। হকু সুবহানাল্লাহ। তারাও আল্লাহর বন্দা, আমরাও আল্লাহর বন্দা, তে আমরা দেখি নাকি? আমরা দেখি নাকি? তারা জেলা নবীদের উপরে ইমান আনছেন, আল্লাহর উপরে ইমান আনছেন, কোরআন শরীফ মানছেন, আখিরাত মানছেন, কবর মানছেন, আমরাও তো ওলা মানছি, দেখি না কেনে? বলে আমরার মানাইতার নামে আর তারার মানাইতা আছিল খামে 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 কর্মে আছিল তারার মানা। তারা নবীজির সুন্নত যে আমল যে হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া গেছেন, তারা ওলা আমল করছেন। আমার আল্লাহ কইরা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কইরা দুনিয়ার মুসলমান হল হুনো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা রে যে আমল হল করবার লাগি দিয়া আইছেন, তোমরা রে এই সমস্ত আমল হল তোমরা করতে থাকো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আর যেটা আমল করার তনে রাসূলুল্লাহ নিষেধ করছেন তোমরা এই সমস্ত আমল তনে রুকিয়া থাকো। একজন মানুষের তানে সাহায্য করুন না, দরিয়া ধরলে বেড়ানি। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিতরা। আমরা তান ভাই সাইন না জানি, তানে তো সমানে দেখতরা আপনারা। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিতরা, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বিয়ার খুতবা পড়েন না নি আলিম হলে, ইমাম সাহেব হলে এই বিয়ার খুতবা 3 আয়াত পড়েন না, লাস্টের আয়াত কিতা পড়েন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অতখান পর্যন্ত পড়িয়া আলিম হলে পড়েন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর যাতে ঘোষণা দিতে ও মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যেইন আল্লাহরে মানবা এবং আল্লাহর রসুল তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানি লইবা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই মানুষে দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কামিয়াবি হাসিল করি লাইছেন। হক সুবহানাল্লাহ। খালি আল্লাহ মানলে হইতো না, লগে রাসূলুল্লাহ মানা লাগবো, লগে রসুল্লাহ মানা লাগবো। আল্লাহ এবং রসুল রে যেইন মানি লইবা এনর দুনিয়া আখেরাত কামিয়াব বনি গেছে, দুনিয়া আখেরাত কামিয়াব বনি গেছে, কামিয়াব বনি গেছে। এর কারণে যারা বালা আমল, যারা কি বালা আমল বলে, বালা আমল মানে হইল নবীজির তরিকা ফাকিরে আমল করা, নবীজির সুন্নত ফাকিরে আমল করা। আপনারা আমার যে কাম করতে যাইব এই কামটা নবীজি কিলা করছেন ওখান জানিয়া আর ও ফাকিরে কামটা হইতো আল্লাহ কইতরা ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর যাতে ঘোষণা দিতরা যে যেইন রাসূলুল্লাহর অনুসরণ করি লইবা এই আল্লাহর অনুসরণ করা হই গেছে, হই গেছে। ভাই সাহেব আল্লাহ লইয়া বেড়া নাই, আল্লাহ দুনিয়ার সব ধর্মাবলম্বী মানে শব্দ বদলাইয়া আমরার দেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরার লোকে গফ লাগার বাদে আল্লাহ বুঝাইতো করিয়া আল্লাহ নামি গো আমরা মুসলমানে কই ও তারা কই উপর আল্লাহ কই না নি। কোনোদিন খেউর বাট পড়ছে না নি আপনারা ও মুসলমানের গফ করার? আমার লাগাবাড়ি ও মুসলমান বেদার গফর বাট পড়ে। তারা আমরার লোকে আল্লাহ বুঝাইতা করিয়া কোনো সময় কইলে এক বেটায় তো দেখতরা, তার মানে মূল তো একজন, ইকান তারাও স্বীকার করে। তে বেড়া খানো আমি যেলা আল্লাহ মানে হে ওলা মানছে, আমি আরবি ভাষার শব্দ আল্লাহ মানে হে বাংলা ভাষার শব্দ দিয়ে মানছে, তে আমি যারা আল্লাহ মানরা হেও তো আল্লাহ মানরা, তার নাম এক বেঈমান, আমার নাম ওই মুমিন। কিলা ওই যায় বলে হে কিন্তু রসুল্লাহ মানে না, আমি কিন্তু রসুল্লাহরে রসুল্লাহ মানি। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দে হাশিম ইবনে আব্দে মনাফ, যে ব্যক্তি এই ব্যক্তি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই রাত্রে যেই না আব্দে মনাফর ছেলে আব্দে হাশিম, আব্দে হাশিমর ছেলে আব্দে মুত্তালিব, আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ এবং আমিনার ঘর তাকিয়া যে সন্তান জন্ম নিসলা, জানোর নাম আল্লাহ তৈছেন আহমদ, জানোর নাম তার মায় তৈছেন মোহাম্মদ। এই মোহাম্মদ যেইন এনরে আমি রসুল্লাহ বলিয়া মানি, এর কারণে আমার নাম হইল ইমানদার, আমার নাম হইল মুমিন। যদি আমি আল্লাহর হাবুইত্যা মানি, কুরআন শরীফ মানি, নবীজিরে মানি না, হাদিস মানি না, তা হইলে আমার নাম আমার মুমিন রইত না। আল্লাহ তো ইহুদিয়ে মানে, খ্রিস্টানেও মানে, তারা শব্দ আল্লাহ দিয়ে মানে, আল্লাহ দিয়া মানে। আরবর মানুষ যারা বেঈমান, যারা রে আমরা বেঈমান কইয়ার, যারা রে মুমিন কোনোদিন কইছি না, যারা রে রসুল্লাহ মুমিন সাক্ষী দিছেন নাই, তাই আল্লাহ মানতা। কোরআন শরীফ আছে আপনি তারারে জিকার করো কুয়া, আল্লাহ কইতরা আপনি তারারে জিকার করো কুয়া। এই আসমান এবং জমিন দেখে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুন আল্লাহ, তারা উত্তর দিবা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছেন হইয়া। আল্লাহ তারা মানুষ, এর কারণে তো তারা আল্লাহর গোডে তোয়াফ করতা, আল্লাহরে মানতা করিয়া বাইতুল্লাহ, এখানে আল্লাহর গোর মানতা, এখানের চতুর্দিকে তারা তোয়াফ করতা, হজও করতা তারা। এখানে বলে আমরা আল্লাহরে মানি, আল্লাহরে মানে।
সুলে হুদাইবিয়া হইল লম্বা ঘটনা। যে সময় সুলহনামা লেখা শুরু হইল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা মুহাররির। আমরা যে মরিম হই, মরিম মানে লেখক, লেখক আসলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে আলী সুলহনামার উপরে লেখলা বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকিনের পক্ষে সর্দার যে বেটা আছিল তার নাম হইল সুহাইল ইবনে আমর। লগে লগে কইল আলী কিতা লেখছো ইতা বুঝিয়ার না। রহমান আর রাহিম এই দুইটা শব্দ মূলর আরবি নাই, এগুলো হাবশি শব্দ বাদে আরবির মধ্যে আইছে। তারা কিন্তু রহমান রহিম ইতা জানই না। সুহাইলে কইল আলিয়ে কইলা তা হইলে কিতা লেখতাম? বলে তোমার তানোর ঈদর মোবার করবার আগে আমরা জেলা আল্লাহরে মানতাম, ওলা লেখো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মার অর্থ কিতা? বলে হে আল্লাহ আমি তোমার নামে আরম্ভ করিয়ার। মানছে নানি আল্লাহ? মানছে নানি আল্লাহ? আল্লাহ মানছে, আল্লাহ মানে, সারাই আল্লাহ মানে। আরবর মানুষ মুশরিক যারা ছিল সারাই আল্লাহ মানত, কিন্তু মানছে না কুন্টুমা বলে আল্লাহর রসুলে যে সময় দিনের দাওয়াত দিলা তখন আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানছে না, মানছে না। দ্বিতীয় টুমা হযরতে আলী সুলহনামা বাকিবাদু লেখাদের সময় শুরু করলা হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লগে লগে সুহাইলে কইল আলী দম লই যাও, বলে কিতাব হইছে? বলে তুমি মুহাম্মদ লেখার বাদে রাসূলুল্লাহ লেখলা, এখানে আমি আর মানি না। যদি আমরা মোহাম্মদ রে রসুল্লাহ মানি লইতাম যে তো তোমার থানোর লগে আমরার দরবার আসলো না, তোমার থানোর লগে আমরার কোনো মাইরও তো ছিল না। এই রসুল্লাহ মোহাম্মদ রে মানি না করিও তো তোমরার লগে আমরার বেড়া লাগছে। কিতা লইয়া বেড়া লাগছে? কিতা কইছে বুঝবই জন্যি? মোহাম্মদ মানি ইবনে আবদুল্লাহ লেখো, আবদুল্লাহর গুয়া মোহাম্মদ লেখো, ইনে মোহাম্মদুর রসুল্লাহ লেখলে হইতো নয়। রসুলুল্লাহ মানি না আমরা। এই রসুলুল্লাহ যারা মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রসুলুল্লাহ মানে না, তারার নাম হইল কাফির, তারার নাম হইল বেঈমান। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলুল্লাহ মানছে তারার নাম হইল মুমিন। আমরা সকল মুহাম্মদুর রসুলুল্লাহ মাননেওয়ালা, কিন্তু আমরা মুখ দিও মানি, দিল দিও মানি মুহাম্মদুর রসুলুল্লাহ। দিল দি মানি এখানে সত্য কোনো বেদাল নাই, দিল মুখ দিও মানি তাতে কোনো সন্দেহ নাই। হইলে প্র্যাকটিক্যাল আইলে দেখা যায় রসুল্লাহর হুকুম এক বাই দিয়া আর আমি দৌড়াই আর এক বাই দিয়া। মসজিদ মুয়াজ্জিনে ফজর রক্ত আদান দিত্র আল্লাহু আকবার কইয়া মুয়াজ্জিনে আদান শুরু করছেন, আমার ঘুম ছাড়িছে, হদা কইছি, হদা কইয়া আদান শুনিয়া এর বাদে লেফট দিয়ে মুখ ঘুরিয়া আমি হুতি রইলাম। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা থেকে হিজরত করিয়া যেদিন মদিনায় মনওয়ারায় গেলা, মদিনায় মনওয়ারাত গিয়াও আল্লাহর রসুলে মসজিদ বানাইলা। আর ওই মসজিদের নাম হইল মসজিদে কুবা। মক্কা শরীফ থেকে 3 মাইল দক্ষিণে কুবা এক জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর রসুল হিজরত করিয়া যাইতে সময় নবী দিয়ে টান গেছে রাখা আমানত যেগুলো আছিল মুশরিকিনে মক্কার, এই আমানতগুলারে ফিরাইয়া দিবার লাগিয়া তান সাসাত্ত ভাই ভরে বইছেন দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাদার বানাইয়া তুইয়া গেলা। আর কইলা আলী আমার গেছে এই এলাকার মানুষের যে সমস্ত সামান আমানত রাখা আছিল এইগুলা তুমি ফিরাইয়া দিয়া তুমি আইও। আমরা ফিরাইয়া দিলাম না, হনে কিতা ফিরাইয়া দিতে? আরেক বেটার টেকা, আরেক বেটার হতা জিনিস মূল্যবান বস্তু হল তারার বেড়া লাগছে, আনিয়া আমানত তৈছেন। বেটায় তৈবার জায়গা পার না, তার গড়ে তৈলে খেয়াল নষ্ট হয়ে যাইব বস্তু, আনিয়া নবীদের কাছে তৈছে। বেটা কিন্তু মুসলমান নাই, বেটা কিন্তু মুসলমান নাই। ও মুসলমান মানুষে আনিয়া নবীদের কাছে তার বস্তু আমানত তৈবার জায়গা, যার উপরে ইমান আন্তরা না, যারে সেতাইতরা ইটাইতরা বাসিয়া তৈতরা গাছর লতা ফাতা ওতা খাইয়া পর্যন্ত 3 বছর কাটাইলা নবীজিয়ে ওলা বাসিয়া তোয়া। কিন্তু এর বাদেও এই আমিন, এই সাদিক, এই বিশ্বাস তাদের ছিল, এই সত্যবাদী, এই আমানতদার, এই কোনো কিছুর মধ্যে কম বেশ করতা নাই, এই বিশ্বাস ছিল। এর কারণে জানে মারি লাইতা, এদিন কুই একবারে জানে মারি লাইতা ইয়া গোর সাইর দ্বারা বেরিয়া বোয়াত মাল কিন্তু নবীজির কাছে তখনও আমানত রয়েছে। হকু সুবহানাল্লাহ। কিদাত আমানত দ্বারা আসলা নবীজি বুঝবাই জন্যে
আমি দুদিন খেয়ের চেতানি খাইয়া বা গাঁও ছাড়িয়া কোনো টাউনও গিয়া জমিন একজোড়া লইয়া বাড়িঘর ছাড়িয়া যাবা লাগে আর না দনি না জঙ্গলও গিয়া হনো বাড়িঘর বানাইয়া দুদিন হনো ভারণি লাগে আরি ভরিয়ালার চেতানি খাইয়া ইটাই ফাউনি হইলে দিয়া যাই মনি কইব কোনো রকম আন্দার রাইট বাগিতাম জেলা ইটাই বুধ ভাইনার যা আছে তারার চেতানিও তো বাড়ি ছাড়িয়া যাই আর যা আছে সারা লইয়া যাইতাম গিয়া ওলা চিন্তা করবো আমরা আর নবীজি তান বাই জিম্মাদার তো ইয়াকে সইন যে তুমি আমার বিছনাত থাকো আর তারারে রুতা তুমি পৌঁছাইয়া দিয়া এর বাদে আইও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিয়া গেছেন না নবীজির লগ হইয়া রইছেন অন এর কারণে আল্লাহর রাসূল মদিনায় মনোমরাত গেলা না 14 দিন রইলা কুবার কিনারে আর ওই কুবার কিনারে যত যে 14 দিন রইলা আল্লাহর রাসূল এখন তো মুশরিকিনে মক্কায় আগে নামাজ পড়তে মক্কা শরীফ দিতা না জমিয়া নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে দিতা না এখন দেখানো আইসনি কেন মুসলমান ফারা নবীজি যাইবার আগে মদিনায় মনোবরাত ফারা মানুষ মুসলমান হয়ে গেছেন যার কারণে আল্লাহর রসুলে দেখলা ইনু আর কেউ চেতাইয়া ইনু আর কেউ মসজিদও আমরা নামাজ পড়ার জমিলে আমরা মায়ের ভিট করতে পারতো নাই যার কারণে আল্লাহর রসুলে আবো নিজের গড়ের জায়গা বানাইছেন না জায়গাত গিয়া আবো ফুটছেন না যেন যাইতা ওই রাস্তার মধ্যে তাকিয়া আল্লাহর রসুলে মসজিদে কুবা বানাইলা আল্লাহর রসুলে মসজিদে কুবা বানাইয়া ওখানে জমাতে নামাজ পড়া শুরু করলা 14 দিন বাদে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন মসজিদে কুবাত হাজির হইলা নবীজির খেদমত এর বাদে 3 মাইল অতিক্রম করিয়া মূল মদিনায় মুনাওয়ারা দেখানো এখন নবীজির রওজা আছে মসজিদে নববী আছে আল্লাহর রাসূল হন তশরিফ নিলা কুবাত তাকি আল্লাহর রসুল রে মদিনার মুসলমান ওখলে আইয়া আগুয়া লইয়া গেলা আল্লাহর রসুল যখন মদিনায় মনোবরাত গে পৌঁছিলা সাহাবাই কেরাম যে গুরু আগর মুসলমান হই গেছেন এর আগে তারা খাড়াখাড়ি শুরু করলা হেন কোন নবীদি আমার বাড়ি তাকুয়া রইবা আমার হেন খনিয়া রসুল আল্লাহ আমার বাড়ি তাকুয়া হেন খনিয়া রসুল আল্লাহ আমার বাড়ি তাকুয়া আমার বাড়ির ব্যবস্থা ভালো আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমি আমার ইচ্ছা মতো খেউরের বাড়ি যাইতাম নাই আমি যে উঠোর উপরে সওয়ার হইয়া আপনারা রিখানো আইছে এই উটটা আমার আল্লাহর পক্ষ থাকিয়া মামর এই উটটারে আমার আল্লাহ জানাইয়া দিছেন আমি কোন জায়গাত রইতাম আমার উট জানবাড়িত গিয়া বটিব আমি তান বাড়িত রইম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু আইয়ুব নামে এক সাহাবী ছিল মদিনার বাসিন্দা তান বাড়ির উঠানো গিয়া উট গুদম লইল আর বটিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলা হইলা আমার উট যেন বটিছে ওই বাড়িতে আমি রইম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দম লইলা আর অন দম লইয়া লইয়া আল্লাহর রাসূলে ফিকির করলা কোন জায়গার মধ্যে মসজিদ বানানি যায় আল্লাহর রাসূলে সাইডে বায়াটা ফিরা করিয়া একটা জায়গা বড় কাটিল আল্লাহর রাসূলে দেখাইলা এই জায়গায় কানখার পরিচয় দিলা দুইটা হরু হরু বাচ্চা তারা দুইজনের আল্লাহর রাসূলে তারা দুইজন রে খুঁজাইয়া আনলা আনিয়া তারা দুইজন রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইলা এই জায়গাটা তোমরা আমার কাছে বেচিলাও তারা কইলা জি না ইয়া রাসূলুল্লাহ এই জায়গা দিয়ে খরতা কিতা বলে অন্য একটা ঘর বানাই যেন আমরা হকলে মিলিয়া নামাজ পড়িব ইবাদত বন্দেগী করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দুইটা বাচ্চায় কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে কইলা সামিনুনি তোমরা কিমত নিয়ে এই জায়গাটা আমার কাছে বেচিলাও তারা কইলা ইয়া রাসূলুল্লাহ লা নাতলুবু সামানাহু ইল্লা ইলাল্লাহ আমরা এই জায়গার কিমত আমরা এই জায়গার বদলা ইয়া রাসূলুল্লাহ আপনার খেউরের খাস্তনে নিতাম নাই আমরার এই জায়গার কিমত আমরা আল্লাহর খাস্তনে লইম হইয়া তারা তারার জায়গায় কান আল্লাহ ওয়াস্তে দান করি লাইলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ গরম নাই এতনে গরম নাই আলহামদুলিল্লাহ না দইগত বাতো বরকত নাই বল নাই মুঠে বাতো যে বাটে আপনারা জিকির চিল্লাইতা তো আমি কই আর না নিজের গলার থাকি আওয়াজটা স্বাভাবিক পাখিরে ছাড়িয়া দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে মসজিদ বানাইলা, যে মসজিদের লম্বা আছিল 60 হাত লম্বা, যে মসজিদ লম্বা আছিল 60 হাত লম্বা, আর মসজিদ বানাইয়া জামাত নামাজ পড়াও শুরু হইল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিন তনে বিদায় নিলা, এর 17 ওয়াক্ত আগে 17 ওয়াক্ত নামাজ পড়িবার আগে আল্লাহর রসুল মারাত্মক অসুস্থ হয়ে গেলা। আল্লাহর রসুল আটি আটি মসজিদে যাইতে নাই, আল্লাহর রসুলের বডি মোবারক রইল না, যার কারণে আল্লাহর রসুলের ঘরের মধ্যে নামাজ পড়িলা। এর মাঝে এক ওয়াক্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডি মোবারক সামান্য আরাম পাইলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি হলরে হুকুম দিলা, কইলা তুমি তেন আমার লাগে গোসলের ব্যবস্থা করো। নবীদের বিবি হলে গোসলের পানির ব্যবস্থা করলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিয়া তাই এর বাদে গোসল করাইলা। গোসল করিয়া গড়াইয়া আল্লাহর রসুল বেহুশ হইয়া পড়ি গেলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় বেহুশ হইয়া পড়ন রইলা। এর বাদে ফিরিয়া হুশ আইল। আবার আল্লাহর রসুল কইলা আমারে গোসল করাও। ফিরিয়া আবার দ্বিতীয়বার গোসল করাইলা। আল্লাহর রসুল মসজিদে যাইতা করিয়া গোসল খতরা জুইতা করিয়া শরীর তুড়া আরাম পাইলা। ফিরিয়া আবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলা। 2 নম্বর বার বেহুশ হইয়া কিছু সময় বাদে যখন রসুল্লাহ শরীরের মধ্যে বল ভাইলা, আবার তার বিবি অকলরে কইলা তুমি তেন আমারে গোসল করাও। 3 নম্বর বার নবীদের বিবি অকলে গোসল করাইলা। 3 নম্বর বার গোসল করার বাদে আল্লাহর মন সাবাইল, বেহুশি আইল না। আল্লাহর রসুলের শরীরের মধ্যে সামান্য শক্তি আর বল ভাইয়া আল্লাহর রসুলের সাহাবী 2 জন খুঁজাইয়া নিলা। একজন হইলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, আর আরেকজন হইলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীজির জামাই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এই 2 জনের খান্দ ভর দিলা আল্লাহর রসুলে হাত দিয়া পাবিক নেন তুলামারি ডুলাইতা। এই পরিমাণ শক্তি নবীজির বডির মধ্যে নাই। মুসলমান হল খেয়াল করে হনো, আল্লাহর রসুলের বডির মধ্যে পাও তুলামারি ডুলাইতা এই শক্তিও নাই, নিজে আটিয়া যাইতা এও শক্তিও নাই। আল্লাহর রসুলে 2 দ্বারা 2 জন সাহাবীর খান্দ ভর দিয়া উপর বাজু সামলাইলা, আর কদম মোবারক টানি লইয়া গিয়া আল্লাহর রসুল মসজিদে নববীর মধ্যে হাজির হইলা। আর হাজির হইয়া আল্লাহর রসুলের জামাতে নামাজ পড়িলা। 5 ওয়াক্তের নামাজ মসজিদে হাজির হইয়া জামাতে নামাজ পড়া, জামাতে আদায় করা আল্লাহর রসুলের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার বাদেও আমরা মসজিদের খান্দাত পারি, এর বাদেও মসজিদে হাজির হইয়া জামাতে নামাজ পড়ি না। অথচ আমরা রসুল্লাহরে মানি, এই দাবি করি, যার কারণে আমরার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তারাও মুসলমান ছিল, তারা যুদ্ধত গেলা, 313 জনে 1000 সৈন্যর মোকাবেলা করিয়া আড়াইয়া আইলা। আর আমরা 313 নাই, 200 কোটি মুসলমান দুনিয়ার জমিন হওয়ার বাদে, এর বাদেও লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মানুষের লাত খাইয়ার আমরা মুসলমান হলে তার পিছনে কারণ কিতা বলে, তার পিছনে একটাও কারণ হইল আমরা মুসলমান নবী আলাইহিস সালামের তরিকা মতো চলতেছি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, গতিকে আমরা নবীজির তরিকা ফাঁকিরে চলতাম। আমার যে বিষয়গুলো দেওয়া হয়েছে এর মাঝে 1 নম্বর বিষয় হইল মাতা পিতার হক। আমার তাহিরুল হক সাবর লাস্টর দিকে আয়াত পড়িয়া তুড়া মাতিছইন, আর এই বিষয়ে মাতবার লাগিয়া আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, হদিসও পড়িছি, আয়াত পড়িছি কুরআন শরীফের 4 নম্বর সূরা 5 নম্বর পারাত তাকিয়া, যেখানে আল্লাহ তাআলা মাতিতরা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে কোনো কিছু শরীক করিও না। আলহামদুলিল্লাহ আমরা মুসলমানে আল্লাহর লগে শরীক করি না, কিন্তু আল্লাহর ইবাদত রীতিমতো করি না। যদি আমরা ইমান শক্ত হইতো, যদি আমরা ইমান তরুতাজা ইমান হইতো সাহাবী হকলর লাখান, তাহলে আমরা আজকে একটা সুন্নত ছাড়িলাম না, মনে
সাহাবি হকলে নবীজি দেলা যে কাম করছেন দেখছেন তারা ওই বাকিরে ওই হলেই কামি কান করছেন। আর আইদ আমরা মন গোলা চলিয়ার যার জেলা মনে হয় ওলা চলিয়ার জেলা মনে হয় ওলা চলিয়ার নবীজির তরিকা ফাকিরর নাই। এর কারণে মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত অবহেলিত। আমরা ওখানটা নিয়ত করি নাই বলে যে কাম আমি করবো ওখান জানবো আমি ভইলা কিলা নবীজিয়ে খসলা যেখান নবীজিয়ে জেলা করছেন জানবো ও ওলা করবো হকু ইনশাআল্লাহ। সারাই জুড়ে সুরে কইরে বা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা সকলে তৌফিক দান করো হকু আল্লাহ। 2 নম্বর কথা আমার আল্লাহ কইতে তো বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা মা বাবার লগে ভদ্র আচরণ করিও। নিজের মা এবং মা বাপ করবো ভাই যারা দুইজনের গড় তাকিয়া বডির তাকিয়া আমার জন্ম হইছে তারা একজনের নাম মা আর একজনের নাম বাপ আরেকজনের নাম বাপ। সৃষ্টি করছেন কে আমরা রে? আল্লাহ। সৃষ্টি করছেন কিলা? দুইজনের জরিয়ায়। একজন বাবা একজন মা তারা দুইজনের জরিয়ায় আল্লাহ তাআলা এই দুনিয়ায় সৃষ্টি করছেন আমরা রে। এর কারণে কোরআন শরীফের কয়টা আয়াত আছে, যেমন 8 পারার এক আয়াত আছে আল্লাহ তাআলা কইতে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নবীজিরে কইতে হে নবী আপনি দুনিয়ার ইনসান এবং জিন্নাতরে জানাই দেখুয়া তোমরা আমার কাছে আও। আল্লাহ যে সমস্ত কাম করা তোমরার লাগে হারাম করে দিয়েছেন আমি তোমরারে তিলাওয়াত করে করে শুনাই দিব। কইয়া আল্লাহর রসুল আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহর রসুলে তিলাওয়াত করে শুনাইছেন কিতাব। 1 নম্বরে হইল আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে বিন্দু মাত্র কোনো কিছু শরীক করিও না, শিরকি করা হারাম। আল্লাহর মাত মাত্র নেই মাতিয়াও লগে লগে আল্লাহ 2 নম্বরে তার মাত মাতি ত্রাই নইলা অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভদ্র আচরণ করিও। 2 নম্বর মাত বাক্কা হয়ে জাগাত কোরআন শরীফ আল্লাহ তান মাত মাতিয়াও আল্লাহ বাদে জান লোকে বালা ব্যবহার করতা জান কথা মানতা আল্লাহ এবং আল্লাহর রসুল বাদে এই নইলা কারা? আল্লাহ সৃষ্টি করতে সময় আমরা রে যে একজন বেটা মানু আর একজন বেটি মানুর মাধ্যমে সৃষ্টি করছেন ওই তারা 2 জন কারা এরা? বলে মা এবং বাবা। عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله أنه قال لا يدخل الجنة عاق ولا منان ولا قمار ولا مدمن خمر। حضرت عبد الله بن عمرو رضي الله تعالى عنه বর্ণনা খতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা বাবার লগে নাফরমানি যে বেটায় করবা যে বেটিয়ে করবা, যে বেটা কিবা তো বেটিয়ে, যে ছেলে কিবা তো মেয়ে, তার মা কিবা তো বাবা, 2 জনের লগে কিবা তো একজনের লগে যে গিয়ে নাফরমানি করব আর মা বাপ তার উপরে নারাজ রইবা এগো জান্নাত যাইতো ভারত নাই। আপনি যত বড় আবিদ কুয়া, যত বড় মেসাব কুয়া, যত বড় ফিরসাব কুয়া, যত বড় তবলিকি কুয়া, যত বড় আপনি অন্য কোনো লাইনের আপনি ইবাদত গুজার ওই দেখুয়া, কিন্তু আপনার মা এবং বাবা 2 জন পাইছেন আপনি তারার নাফরমানি করছেন, বেদার করে দিয়েছেন তারারে কিবা তো একজন আপনি পাইছেন না বড় হইবার আগে দুনিয়ার জমিন তুলে ছাড়িয়া গেছেন গিয়া, এর মাঝে একজন রে পাইছেন তানোর লগে আপনি এমন আচরণ করছেন আপনার মা আপনার উপরে বেজার, কিবা তো আপনার বাবা আপনার উপরে বেজার, আপনার আর জান্নাত যাওয়া হবে না। নামাজ পড়িয়ে 11 কপাল ছিঁড়াই লিলেও কামাইতো নাই। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইনি ও সখতির রব্বে ফি সখতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি হইলে আল্লাহ রাজি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। সুধাসুধি মাত মা বাপ নারাজ আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আমরার বরিন তোর অত বেশি বেড়া লাগে না, কারণ তারা ঘরের বাড়ি যায় গিয়া ভাই সাহেব আমরা যে গুরু আছি, ভাই এই আমরা যে গুরু আছি, ছেলে আমরা যারা আছি এরা বাড়ির থাকি, যার কারণে এরা সাবাসিতা করা লাগেও বেশি, সম্পত্তিও ভাই আমরা বেশি। মা বাপ মরলে সম্পত্তি বাটাবাটি লাগলে বইনি আর ভাইয়ে সমান পাইনি, খকুয়া না সমান নাই। বইনি 1 টাকা পাইলে ভাইয়ে কত 2 টাকা বেশ দিছেন আল্লাহ, এখানে দিছেন বলে এগুলো বাড়িতে রইব, তারও দরকার আছে। মা বাপরেও চাইতো, মা বাপরে সবার জিম্মাদারি তার।
মা বাপরে সবার জিম্মাদারি তার। এর কারণে আমরা ওদের তাকিদারও বেড়াও লাগে বেশি। না না, আপনার বিবির কারণে, আপনার ছেলে মেয়ের কারণে, আপনার সম্পত্তির কারণে মা বাবার লোকে বেড়া লাগাইলে ওইতো না এখানে বলে আমি হাদিস পড়িছি আন মুআযিন আন্নাহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আমারে ওসিয়ত করছেন, আমারে হুকুম দিছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না 10টা কথা। এক নম্বর হইল লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমারে যদি শিরকি না করলে জ্বালাই লইব, কিবা তো তোমারে শিরকি না করলে তেমনে সেট মারবো আর নাই গুলি করবো, মার্ডার করি লইব তোমারে। ওলা সিচুয়েশন গিয়া দুদিন আজে আর দুদিন হয় তোমারে হয় দেবীর সজদা করতে হইব, নয় তোরে আগুনের মধ্যে ফালাইয়া দালাইম। আর নাইলে যদি কয়টায় বেরিয়া কোন তোর হয় দেবীর সজদা কর, নয়তো বা তোরে এখন কাতল করি লাইম, আর নাইলে তোরে আমি গুলি মারি লাইম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মরতে রাজি হই যাইও শিরকি করিও না, আগুনিত ফরতে রাজি হই যাইও কিন্তু শিরকি করিও না। এক নম্বরে এই কথা কইয়া 2 নম্বরে আমার রাসূলুল্লাহ কইতরা ওয়ালা তাকুন্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না, মা বাবার নাফরমানি করিও না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার মা বাবায় হুকুম দিন তোমার এখন যদি তুমি তোমার বিবিরে তালাক দাও, কিবা তখন বউরে বাড়ির তৈয়া, তোমার হরুতারে বাড়ির তৈয়া, তোমার বিবিরে তৈয়া, তোমার হরুতা মরুতারে তৈয়া, তুমি বাড়ি ঘর ছাড়িয়া সয় সম্পত্তি যা আছে সমস্ত ফালাইয়া তুমি এই এলাকা ছাড়িয়া, বাড়ি ছাড়িয়া, এলাকা ছাড়িয়া তুমি বাইরে কোনোখানো যাও গিয়া, তবু আমার রাসূলুল্লাহ কইতরা মা বাবার নাফরমানি করতায় না। তুমি মা বাবার কথা মানিয়া তোমার বিবি বাচ্চা বাচ্চি, তোমার দন দৌলত সাই সম্পত্তি সমস্তরে ফালাইয়া তারার কথা মানিয়া বাড়ি ছাড়িয়া যাইতাই গিয়া। আছে নীলা কোনো বেটা? জি না, ও তো মায়া আলা নাই। ওলা কড়া নির্দেশ নবীজির, ওলা কড়া নির্দেশ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস আছে, আল্লাহর রাসূলে কইতরা যে মানুষে তার মা বাবার ফরমাবরদার হইয়া জিন্দেগি কাটাইব, এই মানুষটা দুনিয়ার জমিন তনে বিদায় নেওয়ার লগে লগে জান্নাতের 2টা দরজা খোলা পাইব, জান্নাতের 2টা দরজা খোলা পাইব। যদি 2 জন পায় আর 2 জন খেদমত করি তার আর ফরমাবরদার হইয়া যদি থাকে তাহলে 2 দরজা খোলা পাইব। আর একজন পাইছে একজন রে পাইছে না, যে একজন পাইছে একজন ইনকান ওয়াহিদান ফাওয়াহিদা, একজন পাইছে এনর খেদমত করিয়া রাজি আর খুশ করি লাইছে। আমার রাসূলুল্লাহ কইতরা জান্নাতের দরজা তার লাগি একটা খোলা থাকব। আর একজনে যদি মা বাপ 2 জন রে পাইছে, 2 জনের লগে 2 জনের নাফরমানি করছে, 2 জনের উল্টা করছে, তারা জেলা কইছেন তার কথা শুনছে না, মা বাপে তারে কোনটা ফাঁসিছেন তার কথা শুনছে না, মা বাপ 2 জনে ফাঁসিছেন তার কথা শুনছে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা তাহলে ইগে দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইবার আগে তার লাগিয়ে জাহান্নামের 2টা দরজা খুলি দেওয়া হইব, দুজখের 2টা দরজা খুলি দেওয়া হইব। আর যদি 2 জন আসলে না, একজন পাইছে আর তানোর নাফরমানি করছে, আমার রাসূলুল্লাহ কইতরা ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজনের নাফরমানি যদি করে তে জাহান্নামের 1 দরজা তার লাগে খুলিয়া রাখা হইব। নাউযু বিল্লাহ। অনেক বাইরে ফেটে ফেটে আইতে পারে যে গুরের বাপর লোকে বেড়া কিবা তোমার লোকে বেড়া বলে তারা দু আমার সেতাইতরা হুজুর, যদি বাপে সেতাইন কিবা তো মায়ে সেতাইনতে কিতা হইব। এর উত্তর আমার রাসূলুল্লাহ দিয়া গেছেন। লগে লগে সাহাবী উঠিয়া দিকাইন ওয়াইন জালামা হুয়া রাসূলুল্লাহ ফাকালা ওয়াইন জালামা ওয়াইন জালামা ওয়াইন জালামা। এক সাহাবী উঠিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মা বাপে যদি ছেলের লগে অন্যায় করুন কিবা তো মেয়ের লগে অন্যায় কোনো কাম করিয়া তাকইন আর এর কারণে তান্তানোর উল্টামি করছে ছেলে, কিবা তো মেয়ে তা হইলে কিতা হইব। আল্লাহর রাসূলে উত্তর দিতরা কইতরা যদি মা এবং বাবাই সম্পূর্ণ অন্যায়ভাবে কোনো আচরণ যদি তার ছেলের লগে করেন কিবা তো তার মেয়ের লগে করেন, তা হইলেও তুমি মা বাবার উল্টামি করতে পারতাই নাই। তারা না হইলে তুমি দুনিয়ায় আইলাই না বনে, আর দুনিয়ার জমিনও আবার বাদে তোমারে কিড়া বা কুড়ায় খাইলা বনে যদি তারা তোমারে
যতন করতা না। তারার খাতিরে আইজ তুমি বেটা বঞ্চ, আইজ তুমি বেটি বঞ্চ, আইজ তুমি মা বাবার নাফরমানি করতা এখানে বলে তোমার ছেলের কারণে, তোমার মেয়ের কারণে, তোমার বিবির কারণে, ওই জেতার কারণে মা বাবার নাফরমানি করতা। ইলা তো একদিন তোমার মা বাবার তুমিও ছিলাই। কার কারণে বলে আমার ছেলে মেয়েরে খাবাইতাম, জিন্দাইতাম, উড়াইতাম, এটার ভবিষ্যৎ আছে, এটার ভবিষ্যৎ আছে। কথা হইয়া তো অনেকে চিন্তা করিয়া মা বাপ পালাইয়া আগলা করিয়া যায়, কেউ বা বাড়ি ঘর ছাড়িয়া যায়, কেউ বা মা বাপরে গালিয়া ছেলেরে খাবার বাপ উপাস। বড় দুঃখ লাগছে। ওই বছর এই 1 বছর ঘুরছে না, এটা 25 ইংরেজিতে হোটেল বইয়া চা খাইয়ার একদিন আমার মাদ্রাসার লাগাইয়া বাজার আছে, হোটেল আছে, কোনো মাঝে মাঝে কোনো সময় চা খাবার পড়ি। আসরুর বাদে একদিন বইয়া চা খাইয়ার এক মুরব্বী বেটা আমার দ্বারাত বইয়া চাও খাইলা, আর বাদে আমার পয়সা খুঁজই। আমি জিজ্ঞাসা করলাম তা নেই, আপনার ছেলে মেয়ে নাইনি বলে জি হয়, 2 জন আসই, 2টা ছেলে আছে বেটা, 2টা ছেলে। জিজ্ঞাসা করলাম বিয়া দিয়ে আসইনি বলে জি হয়। বলে তারা কিতা করেন বলে তারা তারার হরুতা লইয়া আগলা, তারা তারার হরুতা লইয়া আগলা, ছেলে মেয়ে লইয়া তারা 2 জন দাঁড়দারি আগলা। আর বুড়া বেঠা কাম করবার লাভ নাই, বিক করিয়া বুড়া বেঠি লইয়া খাইতরা। আর ছেলে 2 জনে আগলা পরিবারও তারার ছেলে মেয়ে লইয়া খাইতরা। বড় মারাত্মক দুঃখ লাগছে আমার। তোর ছেলেরে খাবাইতে বুধবারে বাপরে না, মারে না, তোর মেয়েরে খাবাইতে বুধবারে মা বাপরে না, মা বাপরে না। এই ছেলে আর মেয়ে এগুন যে 8 বছর বয়স, 10 বছর বয়সের এগুন তোর কোনো কিচ্ছু আমার তোলে তারা কোনো কিচ্ছু করছে নি না, এখন পর্যন্ত কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না। 15 বছর হইয়া আসছে, আবার ছেলে মেয়ে কাম শিখছে না, কাম করে না, রুজি করিয়া আনি দেয় না। আমি রুজি করিয়া তারারে খাবাইয়ার, তারারে ভিন্দাইয়ার, তারারে উড়াইয়ার, তারার দোয়াই করিয়ার, এগুন তোর তোলে খালি আমি খরচ করিয়ার, পাল্টা তারা এখনও আমারে কোনো কিছু দিছে না। আর আমারে যে 20 বছর বয়স পর্যন্ত বিয়ার আগ পর্যন্ত যে বাপে আর যে মায় খাবাইলা, ফিন্দাইলা, উড়াইলা, বেমার পড়লে ঔষধ করলা, বেমার পড়লে আদারেত করে খালো ঘুমতনে উঠিয়া বইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কতরা খালি আল্লাহ আমার ছেলে গোবালা করি দেওয়ানো শেষ নি না। আমি আগলা বইয়া হরিয়া আবার বাদেও মায় যদিও সামনে গালি আইন আদারাত করে খালো যেটুকু একলা দোয়া করইন, এত ফিরিয়া আমার লগে দোয়া করইন না, বদুয়া করইন, এর ফিরিয়া আমার লগে দোয়া করেন। আমারে দ্বারা এই দুনিয়ার জমিন দ্বারার জরিয়ায় আইলাম, যারার জরিয়ায় আমি অত বড় হইলাম, তারারে সাবা নাই, আমার ছেলে মেয়েরে চাইয়া অত মায়াই গুন্তর লোকে না। এই গুন্তর মায়ায় কুয়ারায় কিতা বলে তোমার তোলে দেন মেহনত করলা তানে কইলারা, তানে কইলারা। এক মুরব্বী একদিন কিসা কইছেন, ঘটনা কইছেন। এক মুরব্বী একদিন তান হৌরে, তান হৌ দাদা হুররে তাইন পাইছেন, তান সাদির বাদে তান হৌর চাচা হুরাইন হকলে তান দাদা হুরের তাউরাইতা গালিয়াইতা। তান বড় দুঃখ লাগতর মনে মনে, হৌরে তাউরাইতরা কোনটা তো কইবার নাই। তাই নিতা মসজিদের উঠানো বইয়া গপ চলে আর এটা আইতো নে 20-25 বছর আগে, তাই তখন মুরব্বী হইয়া আনছেন। ওই মুরব্বী গপ কতরা আমরার লগে কইতরা আমি দেখছি আমার দাদা হৌরে আমার হৌরাইতে গালিয়াইতে, তখন আমার দুঃখ লাগতো। আর আমার চৌকে দেখলাম যে জমানাত আমার হৌর বুলা বইলা টান ফইনতে হাকবুনি টানে হুদিলা, অত সমান। আজ তুমি তোমার মা বাপরে না চাইয়া তোমার ছেলে আর মেয়েরে খাবাইতায়, ফিন্দাইতায়, উড়াইতায়, শিক্ষিত বানাইতায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইতায়, আধুনিক দনি বানাইতায় করিয়া তুমি তোমার মা বাপরে সাবাবাদ দিলা, বেমারের সময় যতন খড্ডায় না, ঔষধ খড্ডায় না, বালা খাবারায় না, ও দেখনাইন খড্ডায়, এই হাকবুনি এর চেয়ে ডাবল করিয়া তোমার ছেলে করব, তোমার মেয়ে করব, জানিয়া নেও দুনিয়ায় তুদা হয়ে যাইব। মিশকাত শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা দুনিয়ায় মানুষে যত গুনাহ কাম করক না কেন ইতার বদলা আল্লাহ দুনিয়ায় সকল গুর লইন না। কিন্তু মা বাবার না ফরমানি যে বেটায় করব, যে বেটিয়ে করব, যে ছেলে করব, যে মেয়ে করব, দুনিয়ার জমিনও থাকতে আল্লাহ তার বদলা লইয়া ছাড়িবা। নাউযু বিল্লাহ, এ তো মারাত্মক অপরাধ মা বাবার না ফরমানি করা। কিন্তু এই পর্যন্ত আজ পর্যন্ত বেশিরভাগ ছেলেরা বুঝে না। আরে ভাই সাহেব, আপনি যে বিবির মহব্বতে আপনার মার লোকে বিদালা কতরা, এই মাই যদি দুঃখ পাইয়া যদি বদুয়া দিদেন কইরা আল্লাহ তার বউ দিয়ে আমার খাম আমারে দি, তার বউর খাম আমারে দি ঘোরানি লয়, আল্লাহ হে তার গরর খাম হোক নাই আমারে দি ঘোরানি লয়, আল্লাহ তার বিবি সাহেবাদের গালি আমার গাইল খাবানি লয়, আর নাইলে বিবির পক্ষ লইয়া হে আমারে গালিয়ায়, আল্লাহ ঘুরে ক্যান্সার দিয়া তুমি মারিও, এক জোড়াও ফিরত না। মা বাবার দোয়া ফিরে না,
বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা নিশ্চয় রমজান মাস মাঝখানো গেছে উলামায়ে কেরামে বয়ান করছেন আল্লাহর রাসূল একদিন মিম্বরে উঠা শুরু করলা প্রথম ছেলে তুটিলা আল্লাহর রাসূলে কইলা আমিন দ্বিতীয় ছেলে তুটিলা ফিরিয়া আবার কইলা আমিন তৃতীয় ছেলে তুটিলা ফিরিয়া আবার আল্লাহর রাসূলে কইলা আমিন সাহাবায়ে কেরামে বক্তব্য দেবার বাদে নবীজিরে জিকাইলা নবী দিয়ে কইলা এক ছেলে তুটার বাদে জিবরাইলে কইলা যে মানুষের রমজান মাস পাইল আর আল্লাহ আল্লাহ করিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কাছে মাফি চাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না এই ধ্বংস হোক আমিও লগ হইয়া বদদুয়া দিলাম 2 নম্বর ছেলে তুটার বাদে জিবরাইলে আমিনে কইলা যে মানুষটায় তার মা বাপ পাইল আর মা বাপ পাইলা তা ভাইয়া তার খেদমত করিয়া দুয়া লইয়া হে জন্নতি বনতে পারলো না এগুর উপরে আল্লাহর লানত আমিও জিবরাইলের লগ হইয়া বদদুয়া দিলাম মা বাপর দুয়া লইয়া জন্নতি বনতে না পারলে লানত বুখারী শরীফের হাদিস গালেবান 14 নম্বর পারা হযরতে জুরাইজ নামে এক ব্যক্তি আসলা বনি ইসরাইলের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা দিতরা লম্বা হাদিস 3 গুরু মানুষের কথা আল্লাহর রাসূলে কইতরা এই হাদিসের মধ্যে 3টা বাচ্চায় একবারে নয়া জন্ম নিছে মার দুধ ব্যতীত আর কোনো কিছু আবো খায় না ওই ওলা অবস্থায় 3টা বাচ্চায় মাতিছে এর মাঝের একজন হইলা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আর একজন আল্লাহর রাসূলে কইতরা এক বেটি একদিন তান দুধ খারা বাচ্চারে দুধ খাওয়াইতরা বাড়িত বইয়া ইত্য বছরে তান বাড়ির সামনে দিয়া একটা বেটা বলো শান শৌকতলা গুলার উপরে সোয়ার হইয়া রাজা বাদশার মতো দেখা যার আরও মানুষের তারে জিন্দাবাদ দিল গো হইয়া যাইতরা বড় সুন্দর করিয়া শান শৌকতে বেটা যার বড় বালা বালা কাপড় ভিন দিয়া মায়ে দেখছেন ওলা বালা বেটা এগুজার লগে লগে বেটিয়ে দোয়া দিলা কইরা আল্লাহ আমার ছেলে গুতারে তুমি ও বেটার লাখান বানাইও বাচ্চা আমার দুধ খাওয়াতাছিল লগে লগে পিস্তান্তনে মুখ সরাইয়া এই ছোটো কচি বাচ্চা দুধ ব্যতীত আর কোনো কিছু আবো খায় না বয়স কিতা হইব মাস ধরে কইব বাচ্চায় মায়ের পিস্তান্তনে মুখ সরাইয়া কইল আল্লাহ আল্লাহ ই বেটার লাখান আমারে বানাইও না কইয়াও বাচ্চায় দুধ খাওয়া শুরু করে দিল আর কত বেল বাদে দেখা যায় ফকির বেটি এগুয়া বাইদি গরিব বেটি এগুয়া বান্দি বেটি এগুয়া ওগুরে মানুষে ইটাই চিট্টাইয়া ফিটি ফাটিয়া লইয়া রওনা দিছুন আর কইতরা ইগু সুর খালি কইতরা মানুষে বেটির দেখিয়া বুঝবাইছেন ই বেটার লাখান ই বেটির লাখান আমার বাচ্চাটা হইলে ওইতো নাই লগে লগে বেটিয়ে দোয়া করলা আল্লাহ ই বেটির লাখান আমার বাচ্চারে বানাইও না বাচ্চায় মার ফিস্তান্তনে মুখ টান দি হরাইয়া কয় আল্লাহ ওগুর লাখান আমারে বানাইও মায়ে কইলা রে বাবা কিতা হইল বুঝলাম না হগু বালা মানুষ দেখিয়া দোয়া করলাম তুই তোরে আল্লাহ এগুরলা খান বানাইতা তখন তুই কইলে এগুরলা খান বানাইতা না দোয়া করলে এখন দেখলাম এগু সমাজের একবারে নিকৃষ্ট সুর দিনাকুর কথা কইয়া মানুষে গালিয়াইতরা তাউরাইতরা আর মারি ধরি লইয়া ছুটি জইন মানুষে এগুরলা খান আল্লাহ তোরে বানাইতো না কইলাম তুই নকস এগুরলা খান বানাইতা বিষয় কিতা ও বাচ্চায় মাতিল কইল মা এগু মতো কব্বির এগু আল্লাহর না ফরমান কথা লাগে কইছে এগুরলা খান বানাইতা না আর এগুরে এখানে হুদাল্লা গরিব পাইয়া এগুর উপরে হুদাল্লা বদনাম তুলিছেন চুরির এগুর উপরে হুদাল্লা বদনাম তুলিছেন দিনাকুরর এগু পাক সাফ আল্লাহ মানতে বলা আল্লাহর বান্দে এগুয়া এগুর কোনো দোষ নাই ও দোয়া করছে কজনে মাতিলা 2 জন এক নম্বরে কইছি ঈসা আলাইহিস সালাম 2 নম্বরে এই বাচ্চা 3 নম্বরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা বলো না এক মানুষ আসলা আল্লাহ আল্লাহ করতে করতে জুস আইছে তার ভিতরে মানুষের মেরিত রইয়া আল্লাহ আল্লাহ রীতিমতো করা যায় না আমি যাই কি জঙ্গল যেখানে কোনো মানুষ থাকতো নাই চিল্লা চিৎকার থাকতো নাই হাউ মাউ থাকতো নাই দুনিয়ার কেচের বেচের কোনো কিছু থাকতো নাই ও আল্লাহর বান্দাকে লাগি জঙ্গল আর জঙ্গল গিয়া তাই জঙ্গল হরু মরু দুগড়ি এখান বানাইয়া অন্য খালি তাই আল্লাহর এবাদত করেন সব সময় এবাদত ব্যস্ত থাকেন কোনো সময় জিক্রে কলবি কোনো সময় মুরাকাবা কোনো সময় পাসানবাদ কোনো সময় নামাজ পড়েন কোনো সময় তিলাওয়াত করেন ওলা বিভিন্ন জাতীয় এবাদতের মধ্যে তানজুফড়ির মধ্যে এবাদত করতে থাকেন আল্লাহরই বান্দার মা কিন্তু তখনও দুনিয়ার জমিনে জীবিত আল্লাহরই বান্দার মা জীবিত দীর্ঘদিন হয়ে গেছে তার ছেলেরে দেখছেন না যার কারণে মার মহব্বতে জুস মারছে একদিন মা রওনা দিলা তার ছেলেটারে একবার
দরবারে দেখতা করিয়া বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিতরা মা ডেরা তান জুফড়ির খান্দাত কে বারে তোরে রাখ দিলা ইয়া জুরাইজ হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখন নামাজ আল্লাহর নামাজ পড়িতরা হযরত জুরাইজ কইন আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আল্লাহ একদিকে আমার নামাজ ওই মাত্র নামাজের রেখাত বান্ধিছি আমি অপরদিকে মায় ডাকিতরা আল্লাহ আমি কার জবাব দিতা মার জবাব দিলে নামাজ ভাঙ্গি দিব ওদিকে হযরত জুরাইজ মার জবাব না দিয়া নমাজ চালাইলা হইলা তো নমাজ পড়িলাই পড়িয়া মার জবাব দিব মায় এক ডাক দিলা নমাজ তোরে কোনো জবাব আইল না দ্বিতীয় ডাক দিলা জুফড়ির ভিতরে থাকি কোনো জবাব আইল না 3 নম্বর বার ডাক দেবার বাদেও যখন জুফড়ির ভিতরে তোনে জবাব আইল না হযরতে জুরাইজ তখন নমাজ শেষ করতে পারছই না এর কারণে জবাব দিতে পারলা না আখের মার রাগ উঠি গেল গুছাই গেল কইলা জুরাইজ তুই ওলা ইবাদত করনা বেটা হইলেনি আমি তোর কাছে মাও বেগে না বনি গেলাম তোর মহব্বতে দাঁড়তে না ভরি আইছি তোরে দেখাত আর তুই একটা বার আমারে মুখ দেখাইলে না ওলা বিরিজা বইছত নি আল্লাহ তোরে জিনা করে ফুড়িন তোরে মুখ দেখাইয়া ছাড়ইন জানি নাউযু বিল্লাহ দিচ্ছইন মা মারাত্মক বদদুয়া কি বদদুয়া জিনা কর মেয়ের আর মুখ দেখাইয়া ছাড়ইন জানি আল্লাহ ওই বদদুয়া দিয়া মা ফিরিয়া ইচ্ছইন সালাম ফিরে জুরাইজ সাইরে ভাই তু কাইতা খাইয়া মাইদির আর ভাইলা না করবা করতা কিতা মা তো গেছেন কি নামাজও থাকার কারণে পারলা না মার ডাকর জবাব দিতা হযরতে জুরাইজ ফিরিয়া তাইন এবাদত মগ্ন হয়ে গেলা মা যে বদদুয়া দিছলা ডাইরেক্ট আল্লাহর দরবারও কবুল হয়ে গেল হযরতে জুরাইজ এবাদত করতা ইত্য বছরে একদিন ওই এলাকার মধ্যে ছাগল নিনা ববক ছাগল নিনা গরু কিতা রাখালি করে একটা মেয়ে আসলে যুবতী যে গরু শাদি হইছে না ওগু একদিন ইয়া জুরাইজের খেদমত হাজির হাজির হইয়া কয় আমি তোমার সামনে হাজির দেতা চাবতা করো হযরতে জুরাইজ কইলা না 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 আমি তোর লগে কোনো বাদকাম করতাম পারতাম না আমি ইনো আইছি আল্লাহ ফাইবার লাগিয়া তোরে সোয়াচিতা করলে আমি আল্লাহর কাছে আকটি যাইম তাই হয় না আমার লগে বাদকাম না করলে আমি মানতাম না আমার চাহিদা হইছে অতএব তুমি দেতা চাবতা করো হযরতে জুরাইজ রে বহুত বুঝাইলি তাইরে বহুত বুঝাইলা কিন্তু কোন বুঝতো হযরতে জুরাইজ মানলা না আখের কইলে এই জুরাইজ তোর ফিরা কি আমি চিনাই মুদমল কইয়া মেয়েটা ইন্তনে বারইয়া গেলি গিয়া হযরতে জুরাইজ তো কোনো বাদকাম তাইর লগে করলা না মেয়েটাই গিয়া তাইর ইচ্ছা পূরণ করলে আরেকটা রাখালোর লগে গিয়ে তাইর ইচ্ছা পূরণ করছে যে ইচ্ছা পূরণের মাধ্যমে তাই হামেলা হইছে গর্ভবতী হইছে এর বাদে মেয়েটাই বাচ্চা এগু জন্ম দিছে বাচ্চা জন্ম দেওয়ার বাদে এলাকার তো হই গট্টগোল শুরু হইছে এই বেটির বিয়া হইল না এগিয়ে আবার হরুতা ভাই কিলা গাউর মানুষে গিয়ে বেরিয়েছেন তুমি হরুতা ভাইলে কিলা কয় হৌদু ফুড়িয়ালারে গিয়া দিকাও নাউযু বিল্লাহ এখন কয় দুফড়িয়ালারে গিয়া দিকাও আমি কিলা হরুতা ভাইলা কান্দে কিতা বুধ পাইছেন দুফড়িয়ালায় কাম বলাই দিয়েছেন বুধ পাইছেন আর ভুয়া ভাঙলা আমরাও বুঝছেন নেই এমনি গাঁওয়ালি এক বেটায় কোনটা করলে অত আয় যায় না বাপ দেখা যায় ওলা রাগ করেন না জানি কেউ দেখছি সমাজত এটা চলের ও হিসাবে কইয়ার কোনো এক মেসাবে যদি তোরা এক দোরা দুইশমুখা করিলাই তেই কান লইয়া আমরা যা মাথামাথি করি আর যা গিল্লা শেখায় শুরু করি করছে একজনে গালিতে আস্তা মেসাব দাঁতি তুলিয়াও খেয়ে গালিয়াই দেয় যেমনে শুনছেন তারা ফির দুফড়ির ফির হিসাবে কাম বলাইছেন হাক বলে লাঠি ছোটা জোয়ান ফুয়াইন যেগুন আসলা এগুন হাক বলে লাঠি ছোটা লইয়া তোমার উঠছেন দৌড় এক সুবে গিয়া হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির জুফড়িত বাড়ি আনি শুরু করলা আস্তা জুফড়ি চুরি করিয়া ফেলাইলা হযরতে জুরাইজ বার হইলা তানেও যেমনে ফিটাফিটি শুরু করলা হযরতে জুরাইজ কইন আমারে কিতা লাগি মারো রে ভাই একটা বার আমারে খাও না তারা কইন তোরে আবো জিকার করা লাগবো নি কাম বলাইয়া এখন ফিরা কি মাতস নে কিতা কইয়া আর খালি ডান্ডা লাগাইরা আখের হযরতে জুরাইজ এক কথাও কইন কিতা লাগি মারো আমারে রুতা কইয়া মারো রে বা তারার মাঝে করগো তুলা বালা মানুষ আছিল ইগে কইলা এই তুলা দমলাও চাই বেটায় কয় কোনো কিচ্ছু বুঝছে না তারে বিষয়টা কও এর বাদে বেটারে মারো ও তারা মেয়ে গুরু কথা কইলা তাই দুয়াই প্রসাদ দি খালা হইলা কইলা এগুর লগে আমি কোনো সোয়াচিতা বাদ কাম করা তো দূরের কথা সোয়াচিতা পর্যন্ত আমি করছি না
তারা কইন ফিরর গরর ফির শয়তানি করিয়া হরুতা পর্যন্ত ভাইয়া আসত আবো ফিরা কি মাতস নি তাই কইলা হলো রে ভাই হল তোমরা আমারে আর মারাত লাগিও না আর মারিও না যা মারছো যা কষ্ট দিছ ফারা হয়ে গেছে আর করিও না এখান কথা আমার মানো তোমরা শুনো তোমরা বলে কিতা বলে বাচ্চা যে জন্ম নিছে ওগুলো যাও বুঝাও আমি ওগুলো জিকাইব তার বাপ খে হে কইব তার বাপ খে হে দুদিন আমি তার বাপ কয় যে তোমরা যেটা মনে করো তা আমার লগে করিও মায়ে দোয়া করতে হজরতে জুড়াই যে ফাঁকো বুঝি লাইছেন ও যে মাইজি আইসলা আর মাইজিয়ে যে বারো বইয়া কইছেন তোমারে আল্লাহ দিনা করবে তিনটোর মুখ দেখাইন জানি মাইজিয়ে যেখান কইসলা এখানো তান শুনা তাইন কইলা বিষয় ইটা নাই বিষয় আমার মার বদুয়া লাগছে আনো বাচ্চাও ঘুরে তারা গিয়া বাচ্চাও লইয়া গিয়া হাজির হইলা হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির সামনে বাচ্চা লইয়া হাজির হইলা তাইন বাচ্চাও ঘুরে তান কুলোর মধ্যে লইয়া কইলা বাবা রে হোসাইন তোর আব্বা জান খে বাচ্চার লগে লগে রাখাল এক বেটার নাম কইল যে বেটার লগে তার মায়ে দিনা কইসলি ওগুর নাম কইয়া কইল ওগু আমার আব্বা আল্লাহর রসুলে কইতরা ও আর একটা দুধ খারা বাচ্চায় মাতিল খানো মাতিছে বলে আল্লাহর ওলিরে বাঁচাইবার লাগিয়া আল্লাহর এক ওলিরে বাঁচাইবার লাগিয়া দুধ খারা বাচ্চায় মাতিছে এই বাচ্চাটায় মাতিয়া হজরতে জুরাইজরে বাঁচাইয়া দিছে বাঁচিছেন কিলা বলে মার বদুয়ার মধ্যে তোমারে জিনা করাইয়া চালন জানি আল্লাহ ইলামায় শব্দ কইছেন না মার দুয়ার মধ্যে তুলা ফাঁক আসলো আল্লাহ ওই ফাঁকে দিয়ে শেষ পর্যন্ত জুরাইজরে বাঁচাইলা কিন্তু যে টুমা বদুয়া দিসলাই কেনর কারণে ফিটা পর্যন্ত খাওয়াইলা গতিকে আমার ভাই হল আমার বইন হল মার লগে ইলা ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে মাই তোমারে বদুয়া দিবা বাফর লগে ইলা ব্যবহার করিও না যে ব্যবহারে বাফে তোমারে বদুয়া দিলাইতা পারেন মা বাপর দুয়া আল্লাহ ফিরাইয়া দেন না বারবার হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমাইরা আওলাদের হক মা বাপে দেখান দোয়া করবা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুয়ারে ফিরাইয়া দেন না এই দুয়ারে ফিরাইয়া দেন না গতিকে বাবা বকল ছেলে মেয়েরে বদুয়া দিও না ছেলে মেয়েরে বদুয়া দিও না মাই কিবা তো বাপে ছেলেরে বা মেয়েরে যে কামটা শরীয়তে মুবাহ কইছে বৈধ করলেও পারবা না করলেও পারবাই কইছে এই কামটা মায়ে দুদিন ডাক দিয়া দুদিন কইলেন করা লাগবো এই কাম ওয়াজিব হই যায় ওই আব্দুল্লাহ ভাত খাইয়া হুকুম দিলাইছেন নানি মায় এই সময় আপনার ভাত খাবার দরকার না হইলেও ভাত খাবা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আস্থা দুনিয়ার বেকার কিতাব পড়তি হদিসের কিতাব পড়তি এর কারণে ছেলে মেয়েরে ঘুমতনে চালানিত গেলে ওই আব্দুল্লাহ উঠ হইয়া মা বাপে মাতি চায় না ওলা বাসায় মাত্তায় দেখানো আপনার হুকুম হয় না ছেলে মেয়েরে হুকুম দিলে মা বাপে যে কামটা মুবাহ করলেও পারবো না করলেও পারবো হুকুম দেবার বাদে এইখান করা ওয়াজিব হয়ে যায় সেম ইমাম সাহেবে হুকুম দিলে ইমাম বানাইতো আমরা নানি গাওয়ালা মিলিয়া দেখা দেখি করিয়া ধিকার বুচার করিয়া ট্রেনিং দুয়ো করিয়া ইন্টারভিউ লইয়া দুদিন বুধবাই আমরা গাঁর লোকে মিল খাইব তে ইমাম বানাই কিন্তু বানানির বাদে ইমাম সাহেবের ইলা পাওয়ার হয় ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্ধিয়া এর সময় ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকু যাইবা আপনিও রুকু যাবা লাগবো সামি আল্লাহু লিমান হামিদা কইয়া উঠিলে আপনিও উঠা লাগবো আপনি যদি কইন ইমাম এগু আমার নাতি এগুর লগইয়া আমি রুকু করতাম না হে উঠি আইয়া হারলে আমি রুকু করম কইন চাই না আপনার নামাজ হইব নি বলে না তার আগে আমি দিতাম কে নাতি ইগুর করো ইয়া আমি রুকু করতাম না আগে রুকু করিয়া আমি উঠি আইতাম তার আগে নামাজ হইব নি না ওইতো নয় কায়দায় উলা মানে 3 রেখাতি বা 4 রেখাতি নামাজও 2 রেখাত পড়িয়া আমরা যে ফরজ নামাজও বই এই বইয়ের নাম হইল কায়দায় উলা আর তাহিয়াতু পড়ি গিয়া আবদুহু ওয়া রাসূলুহু পড়ার বাদে একলা নামাজ আমরা যখন পড়ি আবদুহু ওয়া রাসূলুহু পড়ার বাদে একটা খেয়াল ছুটি গেছে আপনি সল্লি আলা শুরু করে দিছেন ফড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা এর চেয়ে আরও তুলা বেশি ফড়ি আল্লাহ ইয়াই রয়েছে আমি তো 2 রেখাত বইছি আপনি উঠিবা কিন্তু আপনি সজিদায় সহ দেওয়া লাগবো 4 রেখাত ফুরাইয়া আর ইমাম সাহেবর করে জমাতে নামাজ পড়তে সময় 2 রেখাত ফড়িয়া ইমাম সাহেবে তো লম্বা করি ফড়িতরা কারিয়া না বাকি রে আমরা তো সকল কারি সাহেব নাই বা শুরু করছি আল্লাহ তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু উড়ি করিয়া আমি ফড়িয়া সল্লি আলা ফুরাইয়া আল্লে ও হুনে ইমামে কইছিল আল্লাহু আকবার উঠিতরা 2 রেখাত ফড়িয়া এখন কিতা করছি আমি সেইটা তো ওয়াজিব হইছে না নি জি হয়
মূল মুসলাফা কিরে সৈদা সহ আল্লাহুম্মা ফায়দায় উলাদ আবদুহু ও রসুলুহু শেষ করিয়া আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ি লইলে সৈদা সহ ওয়াজিব হয়ে যায়। কিন্তু জমাতে নমাজ পড়লে ইমামর যেহেতু হাদিল হইছে না, আমি এখানে সল্লি আলা বারিকালা পড়িয়া হারলে ইমামে যদি আবদুহু রসুলুহু ঘুরাইয়া আল্লাহু আকবার হইয়া উঠইন, ইমামর সৈদায় সহ লাগছে না, এর কারণে আমরা মুক্তদিরও যা যতজনের হাদিল পড়িছে কেউর সজিদা লাগতো নাই। জানি তোই মুসলা আমরা না দেই না আপনারা তো সজিদা ইমাম তো ইয়া না হেনে বলে ইমামর এত পাওয়ার, নামাজও সুন্নত ছুটিলে মোস্তাব ছুটিলে ইমামর মোস্তাব আদা হইলে সব পুরা পাইবা, সুন্নতে মুআক্কাদা ছুটিলে ইমামর এই সুন্নতে মুআক্কাদা আদা হইছে পুরা সব পাইবা, ওয়াজিব ছুটি গেছে আপনার ইমামর এই ওয়াজিব হইছে পুরা সব পাইবা আপনি নামাজও। এত পাওয়ার ইমাম সাহেব, এর কারণে জমাতে নামাজ পড়িলে ইমাম সাহেব যত শুদ্ধ করিয়া সুন্দর করিয়া দিল লাগাইয়া নামাজ পড়িবা, সেই মাফে আমি এখানে যত উচুম দচুম করি নামাজ পড়া হই সেই মাফে সব পাইম। হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত ফায়দা জমাতে নামাজ পড়ার, পড়বো ইনশাআল্লাহ। হকুয়া জুড়ে হকুয়া ইনশাআল্লাহ। আমি মাতিকান তুলিছি অন্তনে এই ইমাম সাহেব সালাম পিরাইয়া যদি কইন সকল নামাজ বাকি নামাজ পড়িয়া সকল তাকইন জানি, তাহলে ইমাম সাহেবের এই যে নির্দেশ যেটা বাকি নামাজ পড়িয়া সকল তাকইন জানি যেদিন কইলেই বা ইমামে আমরা যদিও দেইন মনে হয় হইতাম পারি, দেইন মনে হয় যাইতাম পারি, যে অক্ত কইছেন না এই অক্ত কিন্তু যদিও গাঁর বাদশাহ হইয়া তাকইন তাই ন বইয়া ভর দেবা লাগবো, ইমাম সাহেবে কিতা কইন ওখান শুনিয়া যাবা লাগবো, ওয়াজিব হয়ে গেছে। যদি আপনি জাইনগি গুনাই কবিরা করছে ও ওলা মা কিবা তো বাফে যে কামটা মুস্তাহাব ওলা কোনো খামর দুদিন হুকুম দিলাইন তাহলে এই কামটা করা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মা বাপর নাফরমানি করলে এই দুনিয়া তো কোনো নাফরমানে তার বুড়াকির জিন্দেগি শুকিলা হইতে পারছে না, শান্তি পাইছে না। আমি আমার মা বাবার লগে নাফরমানি করব, আমার ছেলে আমার মেয়ে আমার নাতি নসায় আমার সেটাইয়া হুজিয়া যাইবা দুনিয়ার জমিন তনে হইতে পারে। আপনি মা বাবার নাফরমানি করিয়া দনি হই যাইতা পারেন, আপনি গুণী হই যাইতা পারেন, হইলে শেষ জমানাত শান্তি পাবে না। বালি উনার দৌড় সমান সমান হইন না নি, সমান সমান। ও ওলা আমি আমার মা বাপ চেতাইব, আমি যে পরিমাণ চেতাইছিলাম, যে পরিমাণ কষ্ট দিছিলাম, যে পরিমাণ নাফরমানি করছিলাম, এর চেয়ে ডাবল চেতানি আমার আওলাদ হলে চেতাইবা। লম্বা লম্বা ঘটনা কিতাবের মধ্যে আছে। বেটা হজ ছুটিছেন, সারা সমস্ত টাকা টুকা রেডি করিয়া হজ যাইবার ইরাদা করছেন। হি জবানাত আঠিয়া হজ যাওয়া আছিল, ওলা জবানাত হজ যাইতা মারে গিয়া ইজাজত চাওয়াত গেছেন। মায়ে কইছেন বাবা তুই হজ এইবার যাইস না, আমার যে অবস্থা শরীর বড় খারাপ, আমার সারা খেও নাই, তুই হজ গেলে গিয়ে আমার চাইব খে, আর শরীরের যে অবস্থা আমি মাঝখানো মরি যাইব, তুই না আর বছর হজ যাইবে। বেটিরে চাইটা করিয়া ফুয়া গেলা না হজ, ছেলে হজ গেলা না, 12 বছর পর্যন্ত বেটি দিত্তা রইলা, আবার পারমিশন লোয়াত গেল ছেলে, মায় গতবার কুর হলে এইবারও কইলা, এও বছর মার খেদমত কর্তা করিয়া ছেলে হজ গেলা না। 3 নম্বর বছর ফিরিয়া আবার হজ আইছে, তাই হজ যাইবার লাগি রেডি, মার গেছে গিয়া হারলে মায় হৌ হুন্নামাত মাতিলা, তাই কইলা তুমি মরলে মরো আর বাঁচলে বাঁচো, 2 বছর তুমি আমার হজ আঁকড়াইয়া আরছো, তোমার কারণে আমি হজ যাইতাম পারি না, এবার আর তোমার কথাই মানতাম না, যাই আর কি হজ কইয়া আল্লাহর বন্দা রওনা দিছে। যাইতে এক জায়গায় যাবার বাদে রাইত হইছে, তাই নে মসজিদও রইবার জায়গা ও মসজিদও রইছেন, আর আধা রাইত হইছে, তাহাজুদের নামাজ ভর্তা করিয়া উঠিয়া তাহাজুদের নামাজও লাগছেন আল্লাহর বন্দায় নামাজ পড়িতরা। ইত্য বছরে মসজিদের দ্বারার এক বাড়ির সুর হামাইছে, ইকে চুরি করে লইয়া বারোইতে সময় বাড়ির মানুষে বুঝবাই দিছেন সুররে কুদানি দৌড়াইয়া চুরি গুয়াইয়া মসজিদের জানালা খোলা আছিল, এক জানালা বাই হামাইয়া দেখছে ono বেটা এগু ব্যাগ ono তৈছে, আর তৈয়া হ জানালা বাই বারোইয়া গেছে কি, তারা দৌড়িয়াইয়া মসজিদ বেরিয়েছেন চাইরে বাজু, চুরি গু গেছে কি ফাঁকো, তারা এগু যাবা দেখছেন না, দেখুন দেখ রায়নি চুরি করিয়া এখন নমাজও লাগ গেছে ব্যাগ তৈয়া দ্বারা।
ও হজরদারা সাহেবরে গরো হামাইয়া দর্শন বেটা কইন আমি সুর না তারা ইতা মানছুন না মানিয়া বার করিয়া তানে অন্তনে লইয়া গেছেন বাদর দিনও ফজরের বাদেও ফিটিলা বাদর দিনও ফিটিলা আর লইয়া আটা শুরু করছেন যে গিয়ে চুরি করে এগুর এক শাস্তি চুরি করিয়া চুরির মাল লইয়া মসজিদও হামাইছে আরেক শাস্তি নমাজও লাগছে চুরি করিয়া আরেক শাস্তি 3 শাস্তি দেওয়া শুরু করলা বেটাই কইন না রে বা ইটা কইও না তোমরা ইটা কইও না তোমরা ওটা কও যে গিয়ে মার খেদমত না করিয়া হজদাই গিয়া তার ও ওটা শাস্তি কও বেটাই সকলে কইন তারা সকলে কইন শুনতে আখতা খার খেয়াল হইতে কইল ওই কিতা করিয়ার আসাও ও বেটা সুর নিনা কিতা কই বেটায় ও বেটারে দম লাগাইয়া মায়ের বন্ধ করিয়া তাউরারে গালিয়ানি বন্ধ করিয়া জিকার করলা বেটায় করবাদুর কিতা কইলা আমি ও বলা হজ যাত্রী আমি সুর নাই আমি আসলাম নমাজও করবো ওদের ভাই হামাইছে আর ব্যাগ তুইয়া গেছে এটাও আমি কইতাম পারতাম না তুমি তো নেইয়া ব্যাগ দাঁড়াত পাইছো তোমার তাদের সুর ওদের দাবাই হামাইছে হজর দাবাই বার হইয়া গেছে গিয়ে আমি কইতাই চুরির বদনাম আমার উপরে উঠতো আর মার খাইয়ার কিতার লাগিয়া আমি দেখান বুঝিয়ার মারে ফালাইয়া বাড়ির তনে মার কথা না শুনিয়া যে হজ উঠিসলাম ও আল্লাহ আমারে দৌড়ি লাইছেন মাঝখানো ফিটা খাবাইত্রে আল্লাহ দেখুন চেন দেখি ই বেটা বাদ খামো আসিলনি বাদ খামোরও আনা দিছে নি হজরও আনা দিছে মার খেদমত বাদ দিয়া হজরও আনা দিয়াও রেহাই মিলছে না আল্লাহ তারে সাজা দিয়া ছাড়িছেন আমরা দুনিয়ার লাগিয়া বিবি সাহেবানির লাগিয়া ছেলের লাগিয়া মেয়ের লাগিয়া আরিগরির লাগিয়া দন বাড়াইবার লাগিয়া মা বাপ সবাবাদ দেলাইছি হিবাইয়ে চায়নাতে আমি চাইতাম কি গিয়ে হয় আরে গিয়ে কয় মা আমার খালি একলা নেই বেমার পড়লে আমি সারা দোয়াই করতাম তারা দোয়াই করেন না আমি করতাম এখানে ইটাও কইন ওলা ঠেলা ঠেলি বিভিন্ন কলে শুরু হয় বেটির তিন ভুয়া শেষ জমানাত লাগছে বেড়া কর্গিয়ে খাবাইতা মারে খেও খাবারা নাই কুটুম খাটুম জমিয়া বিচার করে দিলা 1 মাস তুমি খাবাইবাই 1 মাস হেইন খাবাইবাই ভাদর মাস হেইন খাবাইবাই ওলা বাটিয়া দিলা নভেম্বর মাসও বাটিয়া দিছইন ডিসেম্বর তনে হিসাব শুরু হয়েছে ডিসেম্বরে 1 মাস ইগরের বেটিয়ে খাবাইছে ভাদর মাস জানুয়ারিত গিয়ে আরেক গড় আজি 30 দিন ফুরিছে 2 নম্বর গড়ের ছেলের বউয়ে 31 দিনের দিন মাইজিরার ভাত রাঁধিছে না 30 ফুরি গেছে কদিন হয়েছে মাস কদিনে বা আমরা কদিনে মাস জানি 30 দিনে মাস এর বাদর 3 নম্বর গড়ের কইনা বেটি তাইও ভাত রাঁধিছে না আবার তো জানুয়ারি হয়েছে 31 জানুয়ারি ইগেও ভাত রাঁধিছে না বুড়া বেটি টান করো আর তারা ইগে হিসাব করছে 30 দিনে মাস ফুরে 30 দিন ফুরাইয়া 31 দিনের দিন আরেক দিন খাবাইতো তাইর জানে মানের না হরিরে খাবাইতো ইগে বন্ধ করে দিছে ইগে খানি রাঁধিছে না দিছে না নিয়া ইগে হিসাব করছে আবার 1 তারিখ খাইলকু আইতো আইজ আমার গরু আইতা কিতা লাগিয়া হে গিয়েও রাঁধিছে না বুড়া বেটি মাঝখানো এই দিন উপাস ও ওলাও দুনিয়ায় আছে বাইসাব এই বিপদ উপরে আনিও না মারে কষ্ট দিও না বাবরে কষ্ট দিও না তারারে সেটাইও না যদি এরারে সেটাও তাহলে দুনিয়া তো শান্তি নাই আখিরাতেও শান্তি নাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই একবার মারবাই দি যদি কিবা তোমা ফরবাই দিয়া মায়ার নজরে মহব্বতের নজরে একটা ছেলে যদি চায় তাহলে হজ করলে মকবুল হজ হইলে যতখান নেকি মিলে আল্লাহ তার আমল নামাত অতখান নেকি দিয়া দিবা সুবহানাল্লাহ সাহাবী একজনে উঠিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একজনে রোজানা যদি 100 বার তার মার বাই দিয়া তার বাবার বাই দি যদি 100 বার চায় মহব্বতের নজরে মায়ার নজরে চাইতে কিতা হইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কইন 100 বার চায় যদি তাহলে 100 বার হজ করার মকবুল হজ করার 100 বার হজ করার নেকি আর সওয়াব আল্লাহ তার আমল নামাত দেলাইবা সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah ধীরে সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah illallahu muhammadur rasulullah যেগুলোর
মা বাপ নাই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিছেন গিয়া আমরা লাগিয়া জরুরি হইল আমরা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া কুরআন শরীফের তিলাওয়াত করিয়া তসবিহ তহলিল দুরুদ ইস্তেগফার কথা করিয়া সওয়াব আর নেকি কামাই করিয়া তান্তানের রুহর উপরে বক্সিয়া দিতাম তিলাওয়াত করিয়া খতম পুরাইয়া বা আপনি লম্বা তিলাওয়াত ফারইন না তুলা তুলা টেরাইয়া এক পাতা দুই পাতা পড়ি দেন পড়িয়া শেষ করিয়া হাত তুলিয়া আল্লাহরে হুকু আল্লাহ আমার এই তিলাওয়াতরে আপনি কবুল করো কুয়া জিকির করলে জিকির হুকু আল্লাহ কবুল করো কুয়া দুরুদ পড়লে আল্লাহ আমার দুরুদ কবুল করো কুয়া নমাজ পড়লে আল্লাহ আপনি আমার নমাজরে কবুল করো কুয়া আর এই নমাজের বিনিময়ে আমারে যে নেকি দিবা আমি আমার মা বাবার রুহ বক্সিয়া দিলাম আল্লাহ পৌঁছাইয়া দিবা ওগুলা সওয়াব খামাই করিয়া পৌঁছাইয়া দেবার কিতাবর নাম হইল ইসালে সওয়াব সওয়াব পৌঁছানি এতে আপনার মার রুহর উপরে ঘরবা বাপর রুহর উপরে ঘরবা অন্য কোনো আত্মীয় বন্ধু বান্ধব নয়া মারা গেছেন আপনার মহব্বত আছে তো তারার লাগিয়ে আপনি বলা নেকি খামাই করিয়া তারার আর ওয়াহ সওয়াব বক্সিয়া দেখুয়া আল্লাহ তাআলা কবুল করবা দুস্থ হল বুজুর্গ হল ঈদ আইছে ঈদর দিন আল্লাহ আসতে দেখুয়া মা বাপর রুহর উপরে সবে বরা সবে কদর ইটা ফজিলতর রাইত হল রমজান মাস ফজিলতর মাস শুক্রবার ফজিলতর বার ফজিলতর বার ফজিলতর বার এই ফজিলতর বার ছাড়া প্রত্যেক দিন সদকা দিলে বড় সওয়াব আছে মা বাপর রুহর উপরে মা বাপর রুহর উপরে এই মা বাপে বাড়ি তুইয়া গেলা গড় তুইয়া গেলা আমার লাগিয়ে খেউরর লাগিয়ে জাগা জমিন তুইয়া গেছেন খেউরর লাগিয়া ব্যাংক টেকা তুইয়া গেছেন খেউরর লাগিয়ে আরও কোনো ভাই আরও কোনটা করিয়া তুইয়া গেছেন মূল পুঞ্জি পাইছি আমার মা বাপ তাকিয়া তারারও তারে পুঞ্জি করিয়া আমি আগ বাড়িছি আর নাই বউ তরিলা আছে আমি এক টাকাও কামাই করতাম পারছি না ফাদিল ফত বার করতাম পারছি না ও মা বাপে দেতা তুইয়া গেছলা ও ওতাত্ত নেও আমি আবো চলিয়া আর আলহামদুলিল্লাহ বালা চলের বউতর মা বাপে ইলা সয় সম্পত্তি তুইয়া গেছইন আমি আর বাড়াইবার দরকার নাই বাটো দেখতেন পাইছি ওখানে আলহামদুলিল্লাহ শান শৌকতে চলের তারা রুহর উপরে সদকা খয়রাত কল দেখুয়া আমি যদি সদকা দেই আমার মার রুহর উপরে বাপর রুহর উপরে তাইলে আমি দুনিয়ার জমিন ছাড়িয়ে যাবার বাদে আমার ছেলে বড় হইব আমার মেয়ে বড় হইব সয় সম্পত্তির মালিক যখন তারা বনবা আমি নাই যাইব তখন তারা বলা আমার রুহর উপরে দিবা মসজিদের কিছু জরুরত আছে তাহিরুল হক সাহেবের মনে করে খাওয়া হয়েছে না মারছইন না আমার তুলা ইঙ্গিত দেওয়া হয়েছে কইছেন বেশ পারা মারতাম না জবরও করতাম না না করছইন ও যাইন যেতা পারেন পরিচালনার যারা আসেন তারা যেন দরকার মনে করবা অন্য খরচ করবা ও ওলা ফাঁকিরে দেন যাইন যেতা পারেন পকেটও হাত হারাইয়া দেখো কুয়া 100 টাকা 500 টাকা যান পকেটও যেটা আছে আল্লাহ আছে দোয়া করে লিতাম লাস্ট দোয়াও করে লিতাম আমি আর লম্বা করতাম নাই দেবো হাত হারাইয়া দেখো কুয়া আমি খেউরে কইছি না যে আপনি 10,000 টাকা দেওয়া লাগবো আলহামদুলিল্লাহ আমার লাইনদারার হজরতে নগদ 100 টাকা দিছেন ও আরেক ভাইয়ে নগদ 100 টাকা দিছেন আল্লাহ তাআলা কবুল করুক আইন যেতে পারেন ভাই দেবো থারা 10 টাকা চলে 5 টাকা আবার চলে আমরা দেশ 5 টাকা হইলেও গুছি 1 টাকাও না করতাম না রাখি দেখো বাতাস লোক ফেনকে বন্ধ করে তোলা ভাই ফেনকে বন্ধ করে তোলা বাতাসে পয়সা উড়াই দেন ইনো কোনো সামান নাই যাইন যেতে পারেন ভাই তোরা দেবো হারাইয়া দেখো রে বাকেও দেবো বউতে দেবো হারাইতেও না আমি দেখি আর এখান দুঃখ লাগে দেবো হারাইয়া দেখো 10 টাকা থাকলে দেখুয়া 5 টাকা থাকলেও দেখুয়া আপনার 500 টাকা থাকলেও দেখুয়া শরম নাই যাইন যেতে পারেন দেখুয়া লা ইলাহা হলো ভাই কোনো দোয়ান ভাই উঠে হোক তার পেছনে পয়সা কিনলো দিয়ে আলহামদুলিল্লাহ ও আরেক ভাই 100 টাকা দিছেন কেউ দেখো কুয়া কেউ দেবো 500 টাকা একটা আসেনি দেখো কুয়া একজন ভাইয়ে থাকলে 500 টাকা দেখুয়া যাইন যত পারেন দেখুয়া 500 টাকা আবু আইছে না করে এখান কইয়ার 50 টাকা আমি তো 10 টাকা তো শুরু করছি আলহামদুলিল্লাহ আমার এই জোয়ান ভাইয়া নিয়া নগদ 500 টাকা দিছেন আল্লাহ তাআলা হকলর সদকারে কবুল করো কুয়া আর হকলর সদকা দিলি যাই ইরাদা পুরা করে দেখুয়া বিল খুশুস আমার ভাইয়ে 500 টাকা খাওয়ার লগে আনি 500 টাকা দিছেন আমার ই বাইরে আল্লাহ তাআলা সকল জাতীয় বলা মুসিবত বিপদ আপত্তনে হেফাজত করিয়া দন দৌলত বরকত দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন আমরা সকলের মা বাপ জিন্দা মুর্দা সকল দে মাফ করি দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন ভাই দিলা কো জলদি দিলা কুয়া সময় মারতাম না আমি ঠান্ডা করাত লাগছিও না ও আল্লাহ আসতে দিতা আপনারা তুলা দিয়া অত বিল আমরা দেখান করছি জান দিয়া বডি দিয়া ইবাদত করছি এখন তুলা মাল দিয়া শরীক হইতাম জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দূরে লা ইলাহা ইল্লাল্লাহ কিছু ভাই তোর মুখে লড়ের না কইতেন ওয়াদর পিন্ডালে বইয়া যদি জিকির করতে সময় মুখে লড়ে না বাড়িত বইয়া খুব জিকির করমুনি ভাই অন্য জিকির করি তোরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উবাদ যে ভাই হল হো করে দেখুন বাত ইদার ভাই দেখা হইছে না করি আমার ভাই কষ্ট করিয়া দূরে যাইয়া বইছেন পারেন যদি তোলাতুলি দিয়া ওটা দোয়ান ছেলে ওটা কেউ টাইম দিয়া পৌঁছাই দেখবা দোয়া করে লইতাম আমরা। ইল্লাল্লাহ 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 ও দেখবা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجدادنا وجداتنا وجميع أقاربنا من النار. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মসজিদের সাইতে দাইরে বইয়া দীর্ঘ সময় দিনের আলোচনা করলাম আর শুনলাম আমরা। ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে বাখান্তরে আপনি কবুল করিলাও। আল্লাহ আমরা রে খাহুনারে আপনি কবুল করিলাও। আল্লাহ এর ওসিলায় আমরা সকলে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ এই পিন্ডাল তৈয়ার করতে সময় যত ভাই আনতে যত বোন আনতে যত জোয়ান ভাই আনতে যুবক সকলে মেহনত মশক্কত করছেন আল্লাহ। বাড়ি গর্তনে যত বনিনতে যত লাইনে সাহায্য সহায়তা করছেন আল্লাহ। আর এখনো অনেক বইনে বাড়িত বইয়া ওয়াজ হুন্ত্রা আল্লাহ। আল্লাহ আমরা খেউরে ছাড়িয়া
বানাইয়া দিও না আল্লাহ আমরা সকলে আজকে মাফ করি মাসুমার বেগুনা বানাইলাও আয় আল্লাহ এই হামসায়ার জিন্দা মুর্দা তমাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা তমাম রে মাফ করিয়া দেও আল্লাহ বাকি যে জিন্দগি আমরা রইছে রে বা মাওলা আল্লাহ আপনার বন্দেগি বানাইয়া দে আল্লাহ আমরা বেমারি অকলর বেমার আদার দে শিফা করিয়া দেও আমরা আত্মীয় স্বজন যত বেমারি আসুন আল্লাহ আপনি শিফা করি দেও আল্লাহ আমারে গুদা নাতিয়া আল্লাহ 2 মাস থেকে অসুস্থ বিছনার মধ্যে সাহিত্য ডাক্তার হলে বেমার ধরতে পাত্র নাই আল্লাহ আল্লাহ আমারে গুতারে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আমারে গুতারে আপনি শিফা করিয়া দেও নেক জমাত লইয়া কুজিয়ারিয়া আল্লাহ আমরা আত্মীয় স্বজন আরো যত বেমারি আছেন শিফা করিয়া দেও আমরা জান যে অসুবিধা আছে দূর করিয়া দেও হাজত মন্দর হাজাত রে পুরা করিয়া দেও আল্লাহ আপনার গরো আল্লাহ বাস্তে দিবার কথা খোয়ার বাদে যতই দিলা আল্লাহ ইস্তো দিয়া শেষ না ইতা মঞ্চে বহুত দিন রে বা মৌলা আগে দিও দিবা আল্লাহ হকলর সদকা খয়রাত রে কবুল করা হকলর মুর্দেগান রে মাফ করি দেও হকলরে হালাল তরিকায় রুজি রোজগারের ব্যবস্থা আপনি মিলাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা ছেলে মেয়ে হকল আল্লাহ স্কুল কলেজে মাদ্রাসাইতে পড়িত্রা আল্লাহ আল্লাহ আমরা ইতারে দিনই দুনিয়াবি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া আল্লাহ ইতারে হালাল লাইনে রুজির ব্যবস্থা আপনি মিলাইয়া দিও আল্লাহ এইমাত্র বুট দিয়ে শেষ হইছে রেজাল্ট হইছে না আল্লাহ আল্লাহ আপনার দরবার কুদিয়ার দেবা মৌলা যে সিট যে ব্যক্তি কামিয়াব হইলে আল্লাহ এই দেশের মানুষের উন্নতি হইব এই দেশের অশান্তি দূর হইব আল্লাহ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি দাঙ্গা অকল মিটিব যারা জয়ী হইলে আল্লাহ সকল জাতির মানুষ এই দেশের সুখে শান্তিতে রইতে পারবো তারারে আপনি জয়ী বানাইয়া দেও বেলখুসুস ইসলামের মুসলমানি লইয়া আল্লাহ সুখে শান্তিতে রোয়া যাইব যারা এরারে জয়ী বানাইয়া দেও আল্লাহ কোন ব্যক্তি কতখান করবো জানি না অনেকে বালা মাথে বাদে ক্ষতি করে ইয়া আল্লাহ আল্লাহ ইলা মানুষরে আপনি জয়ী বানাইও না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন লক্ষ লক্ষ মুসলমানে জান দিলা এই দেশ ইসলামের মুসলমানি রইয়া রইবার লাগে স্বাধীন বানাইলা আল্লাহ আইজ আমরা একরকমের অপরাধী লইয়া হাসি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিন আয় আল্লাহ দিনদারি লইয়া মুসলমান হল রইতা পারতা আমরা আনেওয়ালা নসল রইতা পারতা আল্লাহ বলা শান্তির দেশ ভারতবর্ষ আপনি বানাইয়া দেও আল্লাহ এই এলাকার উপরে এই দেশের উপরে আপনি শান্তি বর্ষিত করো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষের অন্তর আল্লাহ আপনি শান্তি দিয়া দেও প্রেম প্রীতি ভালোবাসা আপনি যা বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থাকি নবীদের খেদমত লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও সোনার নবীদের খাতিরে আমরার দোয়াখানাইনটা কবুল করিলাও না সাল্লাল্লাহু আলা নবীজিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বেয়াদবি হইলে মাফ করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ এখন ইজি বলি ইমাম স্যার আর এখন এসে আপনাদের জমা করতে আপনারা